নেওয়ার কথা ছিল। আলাদা লাগে টেনশন। ওটা থাকবে। এটা 8 নাম্বার না? ওটা তাকে দেখো এই সূত্রগুলো আমাদের বেশি কাজে লাগবে এখন। এটা কিভাবে বলে এগুলা? 1 প্লাস sin 2a 1 থেকে কোথা sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a আর sin 2a থেকে কোথা 2 sin a cos a কোথা ঠিক আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তাই না? sin a প্লাস cos এটা না বুঝছো? কথা বলো বুঝছো? তাহলে এখন আমরা যদি এটা এটা দাও তাহলে এটা কার সূত্র 1 প্লাস sin 2 এর সূত্র হচ্ছে sin a প্লাস cos a হোল স্কয়ার। তাহলে রুট ওভার 1 প্লাস sin 2 এর সূত্র হবে কি sin a প্লাস cos a ঠিক না? উপপক্ষকে বর্গমূল করে তুললে এটাকে বর্গমূল করলে এটা আর এটাকে বর্গমূল করলে স্কয়ারটা বাদ যাবে। তাহলে রুট ওভার 1 প্লাস sin 2 এর সূত্র হবে শুধু sin a প্লাস cos a বুঝছো কিনা? এই একই ভাবে এটা জাস্ট মাইনাস দিলে এটা মাইনাস আসবে এই চিহ্নটা এই তো। তাহলে কি 1 মাইনাস sin 2 এর সূত্র হচ্ছে cos a মাইনাস sin a হোল স্কয়ার cos a মাইনাস sin a হোল স্কয়ার বুঝছো? অথবা sin a মাইনাস cos a হোল স্কয়ার কোনো সমস্যা আছে? একই তো বর্গ থাকলে তো আগে পরে সমস্যা নেই sin a মাইনাস cos a হোল স্কয়ার অথবা cos a মাইনাস sin a হোল স্কয়ার। এটা লেখার পর এবার বর্গমূল করলে কি হবে? এটা বর্গমূল হলে এটা হয়ে যাবে কি cos a মাইনাস sin a বুঝছি কিনা সবাই? সবাই বুঝছি? এই সূত্রগুলো দরকার আর হচ্ছে এই দুইটা বাসায় শিখে ফেলতে হবে। এই cot a cot 2a বুঝছো? cot স্কয়ার a minus 1 a by এই সূত্রগুলো কাজে লাগবে। আচ্ছা আর এগুলো তো আমরা আগে থেকেই জানি এই সূত্রগুলো জানি না আগে থেকে 1 minus cos 2 equal কি 2 sin square আর 1 plus cos 2 equal কি 2 cos square আগে থেকেই জানি না। এখন দেখো গত ক্লাসে আমরা এই টাইপের করছিলাম cos x plus cos y plus sin x plus sin y এর মান থেকে বিভিন্ন মান গত ক্লাসে করছিলাম মাইনাস দিয়ে আজকে করতেছি কি প্লাস মাইনাসের পার্ট করছিলাম না এই চিত্রের বিভিন্ন প্রমাণে x minus y দেওয়া থাকলে x plus y দেওয়া থাকলে কি সেম ওইটার মতোই শুধু একটু সূত্র ইলাবোরেট করে দিতে হবে। তো ধরো দেওয়া আছে যে cos x plus sin y equal cos x plus cos y equal a আর sin x plus sin y equal to b সমীকরণ। এখন এই জায়গায় সমীকরণটা দিব না এটা যখন প্লাস বলবে তখন একটা সূত্র এটাই সমীকরণ দিব। আচ্ছা এই সমীকরণ এটাই সমীকরণ কিন্তু বারবার যখন করবা আমরা ওই গত ক্লাসে মুখস্থ রাখতে বলছিলাম না কথা কো cos x minus y equal a square plus b square minus 2a/2 বুঝা গেল পড়াশোনা নোট খাতাও দেখবো আবার ম্যাথ দিয়েও মেটাবো ইনশাআল্লাহ। গত ক্লাসে এইটা আর এটাকে স্কয়ার করে যোগ করলে কি পাইছিলাম সেটা শুনুন তো cos x minus y equal a square plus b square minus 2a/2 পাইছিলাম না? ওইটার মতোই এটাও করব কিন্তু এখানে বড় ভিন্ন দেখো ধরো এটা এই যে কথা নাই এটা 1 নং আর এটাকে 2 নং এই 1 নং আর 2 নং এটাই 1 নং 2 নং লিখবা এখানে 1 নং 2 নং অঙ্কের মধ্যে। তো আমি তোমাকে ফার্স্ট টাইম দেখানোর জন্য ফরম্যাটটা এটা 1 নং 2 নং দিবা এটার পরে আমরা কি লিখতে পারি এর পরে লিখতে পারি cos c plus cos d এর সূত্র কি 2 cos c plus c divided by 2 cos c minus c divided by 2 তাই না? এইটা হচ্ছে তারপরে আবার এটা 2 sin x plus c divided by 2 cos c minus c divided by 2 বুঝছি সবসময় sin এর পার্টটা আগে cos এর পার্টটা পরে লিখবা sin এর পার্ট ডিভাইডেড বাই cos এর পার্ট। তো sin এর পার্ট কি 2 নং সমীকরণ না 2 নং ভাগ আবার বলছি কি লিখবা sin এর পার্ট ডিভাইডেড বাই cos এর পার্ট বুঝছি কার পার্ট sin এর পার্ট ডিভাইডেড বাই cos এর পার্ট কেন বললাম কারণ এটা তো 1 নং দিয়ে হতে পারে আর এটা 2 নং দিয়ে হতে পারে
তখন কি তুমি 1 নম্বর 2 নম্বর 2 নম্বর একটু সবসময় আবার সাইনের পার্ট ডিভাইড বাই কসের পার্ট, এখানে সাইনের পার্টটা কই নাও 2 নম্বর আর উপরে সাইনের পার্ট ডিভাইড বাই cos তার ফলে এখন কি পাবো 2 sin x plus y divided by 2 cos x minus y divided by 2 cos x plus y divided by 2 cos x minus y divided by 2 এটা কাটা আর এখানে থাকলো কি d by divided by এখানে 10 x plus y divided by x 2 plus y divided by 2 divided by পাইছো জি স্যার এটাই আমাদের গত ক্লাস একটা করে পাইছিলাম হচ্ছে cos এর পার্ট তাই না cos আর এটা পাইছি কি এখানে প্লাস এর পার্ট পেয়ে গেছি কিনা প্লাস এর পার্ট পেয়ে গেছি না জি স্যার এখন এই প্লাস এর পার্টে মাঝে এখানে তো শুধু বলছে x plus y ডিভাইড বাই 2 কি বলছে নাকি না তাহলে x plus y কিভাবে পাবো তিনটা সূত্র জানি কারণ শুধু যে x plus y এর বিভিন্ন ত্রিকোণমিতিক বলতে পারে মানে কি কি আসতে পারে sin আসতে পারে sin x plus y এর মান বের করতে বলতে পারে cos x plus y বলতে পারে tan x plus y বলতে পারে এগুলো একটা বলতে পারে আর এই তিনটা জানলে তো বাকি তিনটা জানলো cosec sec tan cot জানো না জি স্যার সবাই কি বুঝতেছে জি স্যার এই পার্টগুলো এখন আমাদের কাজ হচ্ছে এখানে x plus y আর এখানে হচ্ছে x plus y divided by 2 তাহলে এমন সূত্র ব্যবহার করতে হবে যে সূত্রের মাঝে x plus y টা অর্ধেক করে ফেলে tan is রাইট কি না আমি তো সবসময় tan পাচ্ছি তাহলে সূত্রকে tan এ কনভার্ট করতে হবে না দেখো তিনটা সূত্র আমরা জানি sin 2a cos 2a আর হচ্ছে sin 2a tan এর মাধ্যমে প্রবেশ পাইছে কিনা cos 2a tan এর মাধ্যমে প্রবেশ পাইছে কিনা তারপরে tan এর মাধ্যমে যদি tan বাই করতে বলে tan x plus y বাই করতে বলে তাহলে এই সূত্র যদি sin x plus y বাই করতে বলে এই সূত্র যদি cos করতে বলে তাহলে বুঝতে পারছি জি স্যার তাহলে এখন এটার অর্থ কি sin এর সাথে যে থাকবে সেখানে এসে অর্ধেক হয়ে যায় না তাহলে এখানে আছে দুইটাই এখানে হিসেবে বুঝতে পারছি তো মনে করো যে আমরা এই পার্টটার পর যদি বলতো যে ধরো sin এর মান বের করতে তাহলে কি লিখবো sin x plus y তাহলে কি লিখবো 2 tan এখন কি এই জায়গাটা অর্ধেক হয়ে যাবে না এটার পাশে কি 2 আছে নাকি তাহলে এই পুরাটা এই পাশে এসে অর্ধেক হয়ে যায় কিনা x plus y divided by 2 divide by 1 plus tan x plus y divided by তাই কি না যদি বলে যে cos 2a cos 2 এর সূত্র কি জানি 1 minus x plus y divided by 2 1 plus x plus y divided by 2 मतलब 2 लिखूं তারপর হ্যাঁ এটা 2 লিখলাম কেন x plus y তারপর হচ্ছে tan যদি বের করতে বলে তাহলে tan x plus y equal 2 tan x plus y divided by 2 1 minus tan square x plus tan square x plus y divided by 2 বুঝছি जी सर তাহলে যদি অঙ্কের মধ্যে বলে যে sin x plus y বের করো এতটুকু করার পরে সূত্র যদি বলে এটা বের করো এতটুকু করার পরে সূত্র tan বললে এই সূত্র এখন দেখবে সব অঙ্ক পাবে এটা কি বের করতে বলছে cos ওই শেষ এই জায়গাটা না আমরা করে ফেলবো দেখি দেওয়া আছে sin alpha plus sin beta equal a একদম আর পরটা কি cos alpha plus cos beta equal 3 একদম ভাগ 2 এটা করলে আমরা নিঃসন্দেহে জানি বের হবে কি alpha plus beta divided by 2 equal divided by মানে সরি এটা মানে sin এটা divided by cos cos এটা রাইট কি না এটা বের হবে বিশ্বাস করছি তো তোকে দেখছি না পরীক্ষার হলে যদি সময় থাকে তো এটা সূত্রটা ভাগ দিয়ে ডিরেক্ট এটা বাই করবা বুঝে এটা ছিল এটা করবা
ঠিক আছে? এইভাবে এই লাইনটা জাস্ট একটা বার এই দুটো সূত্র লিখে এই লাইনটা বানানো। সবাইকে বুঝছো? কথায় করার ক্ষেত্রে কইরা ফেলো, ঠিক আছে? আর যদি মনে হয় না আমি করতে ভালো লাগতেছে না, ডিরেক্ট করলে তোমাকে নাম্বার দিতে বাধ্য দিবে। এখন এটা করলাম, বের করতে বলছি কি cos এর মান। তাহলে এই তো আমরা জানি এটা, তাই না? তাহলে এই সুতরাং cos alpha plus beta equal 1 minus tan square alpha plus beta divided by 2 1 plus tan square alpha plus beta divided by 2 বুঝছি? তাহলে cos alpha plus beta মান বসাই দাও 1 minus এটা tan স্কয়ার না, তো শুধু tan এরটা tan alpha plus beta divided by 2 এর মান কি a divided by b, তাহলে tan স্কয়ার হলে কি হবে স্কয়ার divided by নিচের মান হবে কি স্কয়ার divided by 1 और লবকে এই সেকেন্ড দিয়ে ভাগ করে দাও, গুণ করে দাও কাটি দেন b স্কয়ার থেকে b স্কয়ারটা গুণ করলে স্কয়ার গুণ করলে b স্কয়ার কাটা b স্কয়ার মানে প্রো এটা সবাই কি বুঝছি? বুঝছো? জি স্যার কে পারবে? আমরা এখন এখানে একটু ঝামেলা আছে, স্যার tan তো কিছু নাই আছে না আছে tan বাই কি কিছু আছে না থাকলে কি কাজ করব? sin x plus sin y equal 1 আর cos x plus cos y equal 0 একদম sin এর পার্ট ডিভাইড বাই cos এর পার্ট, তাহলে tan x plus y divided by 2 equal sin এর অংশ ডিভাইড বাই কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে কি হয়ে যায়? হাফরাইয়া অসংজ্ঞায়িত, রাইট না? তাহলে এই মানটা মানে এটা হচ্ছে অসংজ্ঞায়িত, tan কত ডিগ্রি মান অসংজ্ঞায়িত? 90 ডিগ্রি মান। যেহেতু রেজাল্টটা পাই এর মাধ্যমে, তাহলে পাই ডিভাইড বাই 2 লিখো, 90 না লিখো। tan আর tan কাটা তাহলে কি x plus y divided by 2 y divided by 2 কাটা বুঝতে পারছি? জি স্যার সবাই বুঝছে? জি স্যার বুঝলে? নিজেরা করো এটা নিজেরা করবা পারবা না? জি স্যার নিজেরা করবা পারবা না? তাহলে স্টুডেন্ট নিজেরা করবা পারবা না? স্যার আপনাদের সব দিয়ে দেন তো একবারে কেন পারলে আমি কেন এটা করাবো? এটা পারবা না? কম পারবা না তাহলে আমি করাই দিই। না এটা একটা সূত্রটা করবা তাহলে তো দিছে। বুঝছো? যারা পারবা না স্যার আপনি বলতেছেন আমরা মাথার উপর দিয়ে দিতেছি, এটা দোষ তোমার, তুমি ওই যে আগে কাজ করছো না। আমি প্রথম থেকেই বলে আসছি যে সিকোয়েন্সিয়াল প্রসেস, কাজ করলে দেখবা সহজ, না কাজ করলে দেখবা যে কঠিন। কলেজ অঙ্কগুলো করাচ্ছে না? করে দিতে শেষ। আচ্ছা আমরা সূত্রটিও ফার্স্টটা বলা সূত্রটি যেতে পারবে ওটা তাকাই দিদি কি এটা কতগুলো মানে কোনটা এতটুকু বুঝছি যে x plus y বের হবে, x plus y বের হবে তাই না? কিন্তু সবই যে x plus y, কিন্তু x plus y এর মান করতে হবে, একটু কষ্ট করে ক্যালকুলেট করে নাও। এটা 1 নং আর এটা 2 নং, তাহলে 1 নং ভাগ 2 নং মানে কি tan দেন x বলতে গেলে gx plus dy divided by 2 equal sin এর পার্ট ডিভাইড বাই বাই তাহলে tan gx plus gy divided by 2 equal tan 90 ডিগ্রি বর্গ করে সেগুলো পাইবে ডাইরেক্ট এই 3x plus 3y equal 5 by 2 কাটা 3x plus y equal 5, তাহলে এখন 3 যদি কমন নেই সবগুলোকে 3 দ্বারা ভাগ করে দাও, x plus y equal 5 বুঝছি? সবাই কি বুঝছে? দেওয়া হইলো মানে কথাটা হচ্ছে কি জানো, এই পর্যন্ত দেখা গেছে যে এগুলো ভুল একটা অ্যানসার নাই, পরে এই নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, দেখো না লেখা ফেলে এই নাম্বার দিয়ে এটা এই নাম্বার দিয়ে দেওয়া তো স্যার নেক্সট আইডিয়া tan প্লাস cot a ইকুয়াল এইগুলা বাচ্চাদের কাজ 19 এর অঙ্ক, তাও এগুলা 19 এর অঙ্ক না? তো স্যার 19 এর কোর্সে এটাই তো মনে নাই। হ্যাঁ এটা সরাসরি 9 এর অঙ্ক, একদম 9 এ আমি নিচে করেছি। এখন দেখো এটা লেফট হ্যান্ড সাইড tan a plus
cot A. cot A equal আচ্ছা Sin A divided by cos A 1 by cos 1 by 4. ও কি কইছে 1 by এটা তার মানে sin A by cos cot মানে cos A by sin দুটা লসাগু করলে এটা cos cos মিলে গেছে sin 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 square A plus sin মিলে গেছে cos square cos square উপরটা সমান 1 আর এটা হচ্ছে cos A এটা হচ্ছে sin A বুঝতে পারছি এখন প্রবলেম কি 19 এ শুধু কি ছিল রেখে দিই 19 এ ছিল 1 by cos A মানে sec A 1 by sin A মানে cosec sec A cosec এর রেজাল্টটা ছিল 19 এ আর এখন এই সেটা হয়ে গেছে 2 cosec A 2A তো এটা cosec 2A পাওয়ার জন্য এখানে যদি ছোট করে একটা 2 দিয়ে দেই আর উপরেও 2 দিতে কোনো গুণ আছে না উপরে 2 গুণ করে আমরা বাট 2 cos A sin A বা 2 sin A cos A sin 2A সূত্র না কথা কো 2 cos A sin A বা sin 2 sin A cos A একই তো কথা এই সূত্রটা sin sin 2A 2 এর জায়গায় উপরে 2 নিচেরটা হচ্ছে 2A মানে হচ্ছে 2 এটা উল্টাইলে হয় cosec 2A বুঝছি এটা দেখাইতে বলছে আচ্ছা তাহলে বুঝছি এইটাও 19 এর উত্তর সবগুলা কি করে হলো এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড তাহলে cot A কে লেখো cos A divided by sin A minus sin A divided by cos A আবার এটা cos A by sin A plus sin A plus sin A by cos sin A by cos A equal এখন sin A cos A sin A cos A সব তাই না সব পক্ষকে sin A cos A sin A cos A দিয়ে ভাগ করে দাও মানে গুণ করে দাও সব পক্ষ একই তো ঘটনা লসাগু করতে গেলে তো লসাগু করবা পরে আমার কাছে মধ্যে আসবে আচ্ছা যাও তোমরা তো একটা লাইন মারাইলা আর কি ঠিক আছে উপরটা লসাগু sin sin উপরটা হচ্ছে কি cos square cos cos উপরটা হচ্ছে কি sin sin cos square A plus sin square এবার হরলবকে এটা উপর থেকে আবার নিচে রেখে দিই রাইট কি না অর্থাৎ sin A cos A দিয়ে গুণ করলাম আবার sin A cos A দিয়ে গুণ করলে এটা কাটা গেলে থাকলো কি cos square A minus sin square আবার sin A cos A বলতে গেলে cos square A plus sin square বুঝছি জি স্যার এখন যদি বুঝলামই রেজাল্ট কি cos 2 এটার মান কত 1 1 আর উপরেরটা মান কত cos 2 cos 2 এর সূত্র এটা না বুঝছো cos cos এর মানে sin square cos এর সূত্র cos এর সূত্র আরেকটা হচ্ছে তো ওই যে tan এরটা কি tan 1 মাইনাস 4টা আছে 1 মাইনাস sin square A 1 প্লাস sin square বুঝছি কিনা আবার কি cos square A মাইনাস sin square আবার cos 2 এর সূত্র আবার কি আছে 2 cos square minus 1 minus sin square বুঝছি সব সূত্রর খেলা তবে বিলিভ করো তোমরা ট্রিগোনোমেট্রি এখানে যত সহজে পাচ্ছ অনেক সহজে তোমাদেরকে বোঝানো হচ্ছে এটা তো 3 লাইন হয়ে যাবে এটা শুধু সূত্র লেগে ফেলো 10 স্কয়ার 1 মাইনাস cos 2 এর সূত্র কি 2 sin square 1 প্লাস cos 2 এর tan স্কয়ার আরে এইটাই তো সূত্রটাই তো আমরা এটা করতে ডাইরেক্ট আমরা ডাইরেক্ট এই তো এখন মনে করো ডিরেক্টলি ব্যাপার অর্থাৎ আমি বুঝাই সূত্রটা রিমাইন্ড করাচ্ছি এটা সূত্র এটা সূত্র এটা 2 টু কাটা গেলে sin square ডিভাইড বাই cos square মানে হচ্ছে tan square স্কয়ার আর এটা কাটা গেলে শেষ যেহেতু এটা অঙ্ক আকারে আসছে ডিরেক্ট অ্যান্সারটা দিয়ে দিলে চলবে না একটু অঙ্ক করতে হবে সূত্র বসে ভাই কি হবে 2 sin square 2 cos square 2 cos square cos square 2 2 কাটা আর এটা হচ্ছে কি tan square মানে a না তো থিটাই হলো থিটা যেটা কাটা কত
প্রতিপক্ষ It is sign number. এটাও সেম লেফট হ্যান্ড সাইড এটা বানাবো 1 মাইনাস cos স্কয়ার মানে কি 2 আর এটা 2 Cos square. cos স্কয়ার থিটা প্লাস সামথিং আর হচ্ছে বুঝছো তো এটাকে সূত্র এটা তো করো 2 sin theta cos theta 2 sin theta sin theta cos cos theta 2 2 sin theta cos theta sin theta cos theta cos theta কমন উপরে 2 sin theta 2 sin theta কমন ওকে sin theta plus cos theta 2 cos theta সমান আর হচ্ছে cos theta plus cos theta sin theta plus এটা plus sin theta এটা কাটা এটা কাটা 2 2 কাটা sin theta এর উপরে cos theta মানে বুঝছি কোশ্চেন এটাও সহজ cos square theta whole square sin square theta whole square s का माइनस इसका सूत्र a square minus b square s का माइनस इसका सूत्र a plus b to s का माइनस इसका a plus b into a minus এই তো শেষে দিব আর কি তাই ঠিক আছে কিনা এ বলতে এটা a plus b into a minus b বুঝছি এটা মানে 1 এটা মানে cos square ঠিক কি না এটা মানে 1 আর এর সূত্র হচ্ছে cos সুইট এই সূত্রগুলো আমরা পারি এখন এই অঙ্কগুলো এটা আগামী ক্লাস এগুলোকে অঙ্ক নাকি ছোট ছোট অঙ্ক লেফট হ্যান্ড সাইড এটা তো কি করব এটাকে sin আলফা cos আলফা মাইনাস মাইনাস এই সূত্রটা বলতে হবে কি এই সূত্র গুড cos a plus দেখছো এই মহানা ক্লাসে থেকে হবে সূত্র বলার আগে ইনশাআল্লাহ পারি যায় এটা কি cos a plus sin ঠিক কি না বুঝছেন cos a plus sin হোল স্কয়ারের এটা তো পক্ষকে বর্গমূল করলে এটা কাটা তাহলে এটা সূত্রটা না cos a plus sin এটা কি হবে cos a plus sin ব্র্যাকেট আবার এটাও কি cos a plus sin sin আলফা তো এগুলা আলফা মাইনাস এর cos আলফা মাইনাস প্লাস মাইনাস এর sin cos আলফা মাইনাস এর cos আলফা মাইনাস এটা কাটা এটা কাটা থাকলো কি মাইনাস এর মাইনাস মাইনাস কাটা বুঝছি এটা cos 45 ডিগ্রি প্লাস এ cos 45 ডিগ্রি মাইনাস 45 কে cos a plus cos b সূত্র হলো cos a cos b সূত্রের কি প্রভাব হিসেবে আরো অর্জন করে শেখানোর দরকার ছিল না এটা কি দুটো One by root 2 sin সব জায়গায় root 2 সব জায়গায় root 2 দিয়ে গুণ করে দেব root 2 দিয়ে গুণ করলে root 2 কাটা root 2 দিয়ে গুণ করলে root 2 কাটা তাহলে থাকবে কি
cos plus plus বুঝছি দেখো এই রুট টু সব জায়গা দিয়ে রুট টু কে পাস cos মাইনাস sin cos প্লাস sin এর সূত্র cos minus sin yeah root 1 plus sin 2a না মানে cos minus sin 1 plus sin 2 সূত্র তো হচ্ছে cos plus sin হোল স্কয়ার root 1 minus sin হ্যাঁ তুমি যেটা বলছো এটা দিয়ে হয় যেটা বলছো হয়তো 1 minus sin 2a আর নিচেরটা হবে কি 1 plus sin 2a রুট ওভার তো রুট কাটা গেলে এই দুইটা থেকে এখন থাকলে কি লাভ এটা কি যেতে পারি যাইতে পারি তাহলে কি কাজ করব হরলবকে এই এটা ঋণবন্ধীটা দিয়ে এটা দিয়ে গুণ করে দেব তাহলে রেজাল্ট হবে বুঝছি এই লাইনটা করাই তারপর বুঝবা ঠিক আছে এই লাইনটা করাই তাইলে বুঝবা না হয় বলবা স্যার আমি বুঝলাম হরলবকে মাইনাসটা দিয়ে গুণ করবে এটা কেমনে বুঝবো বুঝছো তো এই জন্য একটু এই লাইনটা করার পরে বুঝবা এই cos a minus sin উপরেরটাকে যদি cos a minus sin দিয়ে গুণ করি তাহলে cos a minus sin হোল স্কয়ার না আর নিচেরটার সাথে আছে cos a minus plus sin এ আর একটা গুণ করব cos a minus sin বুঝছি মানে হরলবকে কি কাজ করছে cos a minus sin উপরে cos a minus sin দিয়ে গুণ করাতে আগেরটা এটা মিলে স্কয়ার আর নিচেরটা হচ্ছে cos a minus sin এখন নিচে প্লাস দ্বিতীয় মাইনাস দিয়ে দিছি কিনা minus sin square বুঝছো এখন উপরে উপরে কি আছে cos a minus sin a square এটা সরাসরি সূত্র জানি কিনা 1 minus sin সরাসরি সূত্র জানি আর নিচেরটা জানি cos 2a কথা কও জি স্যার cos এটা একবার 1 এর নিচে একবার এটা নিচে 1 এর নিচে গেলে cos 2a sin 2 cos 2 বুঝছি এখন কেন এটা করলাম কারণ ওই জায়গায় tan লাগবে tan পাইতে হলে উপরে sin থাকতে হবে নিচে cos থাকতে হবে রাইট কিনা এখন দেখো এটাকে যদি আমি হরলবকে যদি এটা দিয়ে গুণ করি তাহলে পুরোটা স্কয়ার পাইলে sin এর পার্টটা পাইতেছি না কথা কও আর নিচে পাইতেছি কি এটা দাওতে এটা পাইতেছি এটা সূত্র কি নিচে cos এর পার্ট পাইতেছি না তাহলে cos এর পার্ট পাবো এটা পাওয়ার জন্য নিচে cos দরকার তাহলে এটা পাবো আর উপরে sin দরকার এর জন্য এটা পাবো তার জন্য এইটা দিয়ে হরলবকে গুণ করলে এই পার্টটা পাওয়া যায় তো কেমনে বুঝবো কয়েকবার অঙ্ক করলে বুঝবো ঠিক কেমনে বুঝবো স্যার এটা বাসায় যে কয়েকবার করলে বুঝে ফেলবো মনে থাকবে না আমি একবার করলে যে কি করলে হয় এটা সবাই কি বুঝছি রাইট হ্যান্ড এখন এটা খুব ঝামেলা করলো নাকি কোনো ঝামেলা নাই sec sec cot cosec এগুলোকে সব সময় কনভার্ট করার চেষ্টা করব তাহলে সূত্র হুবহু পাই ঠিক আছে এটা লেফট হ্যান্ড সাইড এটাকে আমরা যদি sec কে লিখে ফেলি 1/8 cos আবার এটাকেও যদি লিখে ফেলি 1/8 cos বুঝছি বুঝছি সবাই মানে দুইটাকে নিচে নামাই দিলাম cos আর শেষে কি -2 sec -2 এখন এই অঙ্কটাকে জাস্ট আগে নিয়ে যাও এই যে কেমন আগে নিয়েছি বা দুইটা গুণ করব গুণ করলে তারপরে নিচেরটা 2 cos 2 না বলো সমস্যা নাই cos a plus b cos a minus b আছে কিনা তো শুধু cos a plus b into cos a minus b সূত্র পাইছো না পাইছো না 2 cos a cos b এর সূত্র আছে কিনা কি 2 cos a cos b ঠিক না এই সূত্রটা cos a plus b by 2 আচ্ছা আমরা অন্যভাবে করলেও পারবো কিন্তু আমার কাছে মনে হয় এইভাবে করলে সহজ হবে উপরে একটা 2 নিয়ে আসি নিচে একটা 2 নিয়ে আসি বুঝছো
এখন 2 cos a cos b এর সূত্র 2 cos a কথা নাই 2 cos a cos b এর সূত্র কি a plus b by না cos a plus b cos a এটা b এটা তাই না a plus b plus cos a minus pi by 4 plus theta minus pi by 4 plus theta pi by 4 plus theta minus pi by 4 plus theta বুঝছো জি স্যার যেহেতু পরেরটা মাইনাস মাইনাস হয়ে চিহ্নটা আগেরটা চিহ্ন মাইনাস হয়ে যাবে আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে কি হলো এখানে a plus b cos a plus b into cos a মাইনাস দেওয়াতে ভিতরে এটা থাকলো মাইনাস আর ভিতরে প্লাসটা মাইনাসটা প্লাস হয়ে গেছে না সবাই কি বলছে জি স্যার এই বলছো সবাই জি স্যার এখন 2 এটা কাটা 45 কত হলো 90 cos 90 মানে পাই এর মাধ্যমে নাও 90 প্লাস এটা কাটা cos 2 থিটা থাকলো কি 2 আর নিচে থাকলো cos 90 ডিগ্রি মান 0 প্লাস cos 2 থিটা 2 cos 2 theta 2 into 1 divided by cos 2 theta 2 sec 2 theta টু sec 2 theta ঠিক আছে 2 sec বুঝতে পারছো সবাই বলছি জি স্যার এখন sin 2 theta 2 beta স্যার একটা কোয়াড্রাট এটা লিখলাম এখন sin 2 বিটা যদি হয় যেহেতু tan এর মান দেওয়া আছে তো sin 2 থিটা tan এর সূত্র জানি না 2 tan থিটা এই অঙ্কটা একটু কঠিন সবাই মনোযোগ দিতে হবে 1 plus এই সবাই মনোযোগ দিতে হবে tan square বড় প্লাস কঠিন 2 1 divided by 3 আর 1 plus 1 divided by 3 square 2 divided by 3 1 plus 9 সব পক্ষকে 9 দিয়ে গুণ করে দাও দেখে 9 দিয়ে গুণ করলে 9 আর এটা কাটা গেলে আচ্ছা ধরো আমি 9 দিয়ে গুণ করি 2 divided by 3 1 plus 1 divided by 9 তো সব পক্ষকে 9 দিয়ে গুণ করি 9 দিয়ে গুণ করতেছি ঠিক আছে এটা কাটা গেলে 3 3 মানে 6 9 plus 1 6 beta 6 beta 3 beta 2 5 yes sir বুঝছি সবাই হ্যাঁ মানে sin 2 বিটার মান নির্ণয় করতে বলছে না আপনার কঠিন এদিক করে আল্লাহ স্যার একটা ফাইল আছে কোনো নাম কি দরকার ছিল সারা মিলে